আচ্ছা, তুই যে বললি আমারে যে আমার বউ অনেক ভালোবাসে, হ্যাঁ, এটা সত্যি কথা? তোর কোনো ডাউট আছে? অবশ্যই ডাউট আছে। মানে? ডাউট থাকবে না কেন? একটা মেয়ে যতক্ষণ তোমার টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে, তোমার ফ্যামিলির অবস্থা ভালো থাকবে, হুম। ততক্ষণই তোমাকে ভালোবাসবে। যখন তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, ফ্যামিলির অবস্থাটা খারাপ হয়ে যাবে, তখন আস্তে আস্তে সে তোমার কাছ থেকে চলে যাওয়া অন্য কোনো বেটার কাউকে খুঁজে নিবে। আমি বিশ্বাসই করি না, আমার বউরে আমি অনেক বিশ্বাস করি। এটা তোমার ভুল ধারণা। বিশ্বাস, শোনো, মেয়েদেরকে বিশ্বাস করাটাই হচ্ছে বোকামি। ধরো, মেয়েরা যতক্ষণ তোমার টাকা আছে ততক্ষণই থাকবে। যেহেতু আজকে তোমার টাকা চার, তোমার টাকা পয়সা সবকিছু। ভাই, আমার বউ আমার মারে অনেক ভালোবাসে, আমি জানি। আমার মা যদি মইরেও যায়, আমার মনে করো যে বউ মানে আমার মায়ের থেকে বেশি ভালোবাসে। বিশ্বাসকে আমি মানে অনেক ভালোবাসে। আর দ্বিতীয় কথা, ও কোনোদিন আমার ছেড়ে যাব না। আর আমার মা জীবিত কালে কখনো কোনো দিন ও মানে আলাদা সেপারেট হইতে বলবে না, আমার এটা বিশ্বাস আছে। তোর কাছে কেন অবিশ্বাস মনে হইলো? আমার কাছে কেন অবিশ্বাস্য মনে হচ্ছে যে, এটা মনে করো যখন তোমার মা আছে, তোমার মনে করো যত নানা বাড়ি, যত অর্থ সম্পদ সবকিছু এখন পর্যন্ত তোমার আশা আছে, যখন তোমার মা মরে যাবে তখন তোমার নিঃস্ব। তখন দেখবে তোমার বউ তোমাকে ছেড়ে অবশ্যই চলে যাবে। লাস্ট পর্যন্ত তোমার বউ তোমার কাছে থাকবে না। আচ্ছা, তোমার কাছে কোনো এর প্রুফ আছে? মানে প্রমাণ দেখাতে পারবা যে আমার বউ আমারে টাকা পয়সা ছেড়ে চলে যাবে, এমন প্রমাণ দেখাতে পারবা? হ্যাঁ, অবশ্যই 100% দেখাতে পারবো। দেখাতে পারবো না কেন? সত্যি? অবশ্যই। আমার বউর প্রতি আমার টোটাল বিশ্বাস। আচ্ছা, আমি দেখতে চাই। আমিও দেখবো তোমার কতটা বিশ্বাস। আমি তোমাকে প্রমাণ হাতে নাতে দেখাই দেবো। সত্যি দিবা? 100%। আচ্ছা, ঠিক আছে, চলো আচ্ছা, আজকে দেখি দেখা তুমি যাক। কি কি দেখ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। একা একা ঘুরতেছেন? একাই আসছেন নাকি? হ্যাঁ, কে আসছে? ভাইয়া কোথায়? তোমার ভাই অফিসে। ভাইয়ার তো অনেক টাকা পয়সা, তো সেটা ভাইয়া টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে নাকি? হ্যাঁ, ব্যস্ত থাকে। বলো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ পাক ভালোই রাখছে। উম, বাসার সবাই ভালো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আসলে এখানে? আসলাম ঘুরতে, বাসায় বসে থেকে ভালো লাগে না, এই কারণে ঘুরতে আসলাম। তো হঠাৎ করে এসে দেখলাম ভাবি ওকে। একা একা ঘুরতেছে। ও, হ্যাঁ। ভাই কি আপনাকে সময় দেয় না? হ্যাঁ, দেয়। এ, ভাইকে ছাড়া একা একা ঘুরতে আসছেন? বুঝলাম, ভাইয়ার অনেক টাকা পয়সা, তো এই জন্য আমি একা। বুঝছো? আহ, ভাইয়া যদি এখন আপনাকে সময় না দেয় ভাবি, তাহলে এটা কেমনে কিভাবে হয়? তোমার ভাইয়াকে যদি এটা মানে বুঝাইতে পারতাম, আর যদি এটা যদি ও নিজে থেকে না বুঝে, এটা আমি কিভাবে ওকে বুঝাবো বলো? আর অ্যাটলিস্ট বউ কি চায় সেটা যদি ও না বুঝে, অন্য কেউ মানে কিভাবে মানে বলে বুঝাবো বলো? ভাবি, ভাইয়ার তো অনেক টাকা পয়সা। হঠাৎ করে যদি আপনি শুনেন ভাইয়ার কোনো টাকা পয়সা নাই, ভাইয়া নিঃস্ব হয়ে গেছে, তখন কি করবেন? টাকাটাই না না থাকে লাইফে, টাকাটা হচ্ছে সবকিছু। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ও এটা যদি না থাকে তাহলে ওকে তো দরকার নেই আমার, তাই না? ওকে কি মানে কি করব, পূজা করবো আমি এখন? টাকাই সব, আমার দরকার নেই। আচ্ছা। বুঝছি। আচ্ছা ভাবি, ঘুরতে এসে আপনার সাথে দেখা হয়ে অনেক গল্প করলাম, ভালো লাগলো। হুম, আচ্ছা ভাবি, এখন যাই, সাবধানে বাসায় গিয়েন। ঠিক আছে, ওকে, আচ্ছা আল্লাহ ভাবি, হাফেজ, বাই। ওকে বাই। দোস্ত, আরে তুই? বাসায় খুঁজতে গেছিলাম, বাসায় তো পাইলাম না। তারপর বুঝলাম যে আমার গন্তব্যস্থল ছাড়া আর কোনো জায়গায় জায়গা নাই, তাই এখানে চলে আসলাম। এসে তখন এখানেই আছো। এই সেই ভালোবাসার বট গাছ বস। তারপর হঠাৎ আমার খুঁজতেছস? বুঝতে আছি, কথা দিছিলাম না ভাবির কথা, হ্যাঁ যে টাকা পয়সা না থাকলে ভাবি একদিন ঠিকই চলে যাবো। ভাই, আমার বিশ্বাস, আমার বউ আমারে ওর জীবনের থেকে বেশি ভালোবাসে। আমার বিশ্বাস যাবে না কোনোদিন। কইলাম না 100% প্রমাণ দিব, 100%। এই যে, কি প্রমাণ দিবি? এই যে ঘুরতে গেছিলাম, ঘুরতে যায়া ভাবির লগে একটু মানে একা পায়ে আমি একটু কিছু কথা জিজ্ঞেস করলাম, ভাবি কি বললো দেখ। একটু কাছে আয় না, এত দূর থেকে। ও মাই গড। কথা দিছিলাম, কথা, ঠিক আছে? টাকা পয়সা সবসময় সবকিছু হয় না।
এবার বুঝো। আমি তো জানি মা বাবার পরে যখন একটা স্ত্রী বিয়ে করে তখন তো সমস্ত দুঃখ সুখের পাশে তো সে থাকে। এই টাকা পয়সা থাকলে কি না থাকলে, টাকা পয়সা দিয়ে সবসময় সবকিছু হয় না, আবার কিছু কিছু সময় টাকা পয়সাও লাগে। এই কারণে সবসময় টাকা পয়সার পিছনে ছুটলে হবে। তুই কি দেখাইলি আমারে? এইটাই। মাই গড, আমি বিশ্বাস করুন কারে আর এত ভালোবাসি, এত টাকা পয়সা সবকিছু জানে, আর আজকে এই পজিশন থাকার পরও হঠাৎ যদি আমার এরকম একটা অসুখ, তো আমাকে চলে দেবো, তুই আমার তো চোখ খুলে দিবি। আমি আগে থেকেই বুঝতাম। আমি কি দেখলাম? এইটাই এইটাই। তোর কথা রাইট হলো। হ্যাঁ রাইট হইবো। আমি আগে থেকেই বুঝতাম যে ভাবি চলাফেরা, ভাবি কিরকমের